is a part 2 তাহলে জানাস নাম্বার কেমন পার্সেন্টেজ করে 100 তে ভাগ দিতে পারো, শতভাগ কি করতে পারো, 1% দা গুণ করতে পারো। প্রথমে 100 কেন কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি মানে বাকি এটা কেন করে মানে জাস্ট পার্সেন্টেজ করে না, কোনো ব্যাকগ্রাউন্ড না আমি এখান থেকে সরি কন্ট্রোল শিফট ধরে নিচে নিয়ে যাবো, সিলেক্ট হয়ে গেল, পেস্ট স্পেশালে যাব, যে মাল্টিপ্লাই ভাগ ডিভাইড ভাগ করলে পার্সেন্টেজ আসে, এরকম আসছে। এটা কি পার্সেন্টেজে এখানে আসে, পার্সেন্টেজ কম দিয়ে দিই, শেষ। অথবা 1% দিয়ে মাল্টিপ্লাই করলে একই হবে। এটাকে যদি আমি করি তাহলে কন্ট্রোল সি এখানে এসে আবার কন্ট্রোল শিফট ধরে অ্যারো চেঞ্জ নিচের দিকে, দেন আবার পেস্ট স্পেশাল লেফট রাইট ক্লিক করে মাল্টিপ্লাই। ওকে শেষ। এই এখানে এটা বলছো ব্ল্যাঙ্ক, প্রথমে আমি কন্ট্রোল শিফট ধরে, আচ্ছা এটা কেন করে, এটা করে রিমুভ ব্ল্যাঙ্ক প্রবলেম। হ্যাঁ এটা মনে করে ওই যে একটু আগে দেখালাম না যে বলতে ব্ল্যাঙ্ক সেল কেন করে, মানে ব্ল্যাঙ্ক সেল আইডেন্টিফাই কেন করে, কারণ ওই যে ওদের কাছে কোয়েরি পাঠাতে দিতেছে যে আসলে ব্ল্যাঙ্ক সেলটা কেন, কোথায় কি ভুল করছেন বা না ভুল করছেন এটা জানতে। ওদের কাছে কোয়েরি পাঠানোর পরে দেখা গেছে যে এই সেলগুলো ব্ল্যাঙ্ক থেকে গেছে, গো টু স্পেশালে যাব, তাই না, এখানে ব্ল্যাঙ্ক যাব, ওকে যাব, এখান থেকে ব্ল্যাঙ্ক ডিলিটে যাব, এন্টার করুন, হ্যাঁ ব্ল্যাঙ্ক গুলো সব ব্ল্যাঙ্ক সেল পুরোটা শেষ হয়ে গেছে। এটা কেন করা হয় এবার, ওদের কাছে কোয়েরি পাঠানোর পরে গেল, কোয়েরি পাঠাইছস বাট তারপরে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই ব্ল্যাঙ্কটা করে কি হবে, তুই ডেটা অ্যানালাইসিস করতে পারবি না। যখন অ্যানালাইজ করতে যাবে এই ব্ল্যাঙ্ক সেলার তো কোনো ইয়ে আসবে, মিনিং আসবে না। তার মানে যে এই একটা ব্ল্যাঙ্ক সেলার জন্য পুরা ওর যে এটা কি গিগি বুহিঙ্গি নাকি কি জানি বোলিং যেটা ওর পুরা একটা ব্ল্যাঙ্ক জাস্ট ডেটটা জয়েন্ট ডেট না, এর জন্য কি পুরো ডাটা সেটটাই বাদ, মানে অ্যাকচুয়ালি বাদ হয়ে গেছে। এটা হচ্ছে এছাড়া অনেক করতে এটা রিসার্চ করতেছিল, রিসার্চের মধ্যে কোশ্চেন করছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে জিজ্ঞাসা করছে মনে করেন আপনি ভাই আপনার ডেট অফ বার্থ হবে ও দিব না, তখন মনে কর দিবে কয়েকজন দিছে বা কয়েকজন দিছে না, যারা দিছে না এই একটা জাস্ট ইনফরমেশন না দেওয়ার কারণে কি হয়েছে পুরো ডেটাটাই বাকি যা দিছিল ওইটাও বাদ চলে গেল, কারণ একটা ইনফরমেশন না থাকার কারণে পুরো ডাটা ইনকমপ্লিট থেকে গেল। ইনকমপ্লিট ডাটা দিয়ে কোনোদিন কাজ করা যায় না, সুতরাং ইনকমপ্লিট ডাটাগুলো আমরা কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হলে আমাদের কোথায় ব্ল্যাঙ্ক আছে ওইটা আইডেন্টিফাই করতে হবে। ব্ল্যাঙ্ক মানে তো ইনকমপ্লিট ডাটা, ব্ল্যাঙ্ক আইডেন্টিফাই করছিলাম কিভাবে, ফাইন্ড এন্ড সিলেক্ট যেতে হবে, গো টু স্পেশাল যেতে হবে, এই ব্ল্যাঙ্ক আইডেন্টিফাই করছিলাম। তখন কি করছিলাম, ব্ল্যাঙ্কে কি করছিলাম একটা কোয়েরি বানাইছিলাম, এবার তো আমরা কোয়েরি বানাবো ডিলিট করব, এর জন্য রাইট ক্লিক করে ডিলিট দিতে হবে, এন্টার রো ডিলিট করতে হবে। শিফট সেল আপ মানে শিফট সেল আপ দিলে কি করবে জানোস, এটা ই আছে না এই সেলটা খালি না, ওই ফিমেলটা তুলে দেবে এখানে, মেলের তুলে দেবে, এক্সেল করে আপডেট হয়ে যাবে। নামটা দাও তাহলে মেল হয়ে যাবে ফিমেল, ফিমেল হয়ে যাবে মেল, যাবে না। আমরা কেন এন্টার রো ডিলিট করতে চাইছি, এন্টার রো ডিলিট করতে আর একবার পুরো ডেটা সেটে এটা এবার আস এই যে এটা কি ছিল, এটা ওইটা ওইটা এটা হচ্ছে কি দেখ মোটামুটি ওইটার মতোই একটা আগে আমরা একটা করছিলাম অ্যাড্রেস দেখতাম, এই পাকনা কি করছে ফার্স্টের রুতে লাগছে অ্যাড্রেস স্ট্রিট, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে কান্ট্রি মানে লাগছে ঠিক মতোই লাগছে। পরেরটা ক্ষেত্রে আবার আরেকজন শুরু করছে স্ট্রিট সিটি কান্ট্রি, আবার স্ট্রিট সিটি কান্ট্রি। এগুলিতে আমরা এখন কি করতে চাইছি,
এক লাইনে নিয়ে আসতে চাইতেছে আর কি। আমরা তো এরকম চাই না, চাই কি এক লাইনে আসতে, তাই না? স্ট্রিট দিয়ে কষ্ট দিলে স্ট্রিট কোনটা, এটা না? এন্টার দিই, কি হচ্ছে এটা? সিটির ক্ষেত্রে সেকেন্ড রোতে যাবি, যে রুট আছে এই রুটটা বরাবর, বুঝছো? এই রুটে গেছে, এই রুটে সিটি, তাই না? কস দিলে এই রুটে সিটি, এন্টার দিই, সিটি এসে পড়ছে, দেখছো? স্টেট, স্টেটের ক্ষেত্রে এটা স্টেট ছিল, তাই না? যেই রুটে আছে ওই রুটে যাবি, স্টেটে যাবে। তেমন কি আমরা এখন একটা প্যাটার্ন আইডেন্টিফাই করে দিলাম না? এখন দেখ, আগে কি করতাম, এতটুকু ইয়া দিয়ে টান দিলে কি হতো, সুন্দর করে নেমে আসতে পারতো। এখানে তো আমরা দেখেছি ফার্স্টের রুটে দেখেছি এইটা, তারপর দেখেছি এইটা, তারপর দেখেছি এটা, দেখ আলাদা আলাদা। তার মানে এখানের ক্ষেত্রে তিনটা সিলেক্ট করতে হবে আর কি, একটা প্যাটার্নের মধ্যে তিনটা প্যাটার্ন আর কি, তাই না? নিচে নাম রাখুন, একটা প্যাটার্নের মধ্যে তিনটা প্যাটার্ন মিললে একটা প্যাটার্ন হচ্ছে, এতটুকু দিয়ে সেটা তারপর টান দিবি আর কি। বাকিগুলির ক্ষেত্রে এমনি নেমে যাবে আর কি, নাম দিয়ে। দেখছস হয়েছে? কালো দাগ, এটার উপর কালো দাগ ছিল একটু, এই যে এই কালো দাগটা, ক্লিয়ার? এটা বুঝতেছ? এটা কেন করে? এটা জাস্ট ওইটার ক্ষেত্রে কি করছিল, আমরা এক লাইনে করতে চাইছি। আনস্টেক দিতে হবে। আনস্টেক মানে আরে শর্ট নাম এখানে করে, আনস্টেক মানে আনস্টেক ডেটা। আনস্টেক কোথায় এটা? কোথায় দিন আছে? আচ্ছা এটা শেষ করে তার। কি রে ভাই, নিচে নাম একবার, শব্দ নামাতে একবার। ল্যাপটপ ল্যাপটপ ওকে, এটা জানি তো প্রথমে আমি লাগিয়ে দিলাম বলা। এই দেখো, এটা হচ্ছে তোমার স্ট্রিট, এটা সিটি, আর স্টেট, ওরা আলাদা আলাদা লেখছে। প্রথমে আমি স্ট্রিটে গিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে এটা দিলাম, স্ট্রিটে গেল। পরের পরবর্তী কলামে সিটিতে গিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে চার্লস্টন এটা দিলাম, এন্টার দিলাম। এরপরে স্টেট 3 নম্বরে ইকুয়াল দিয়ে ওয়েস্ট ভার্জিনিয়া। এখন এই তিনটে সিলেক্ট করবো একসাথে, সিলেক্ট করার পর জাস্ট ড্র্যাগ করবো, মানে একটা নির্দেশন বাকিগুলো দেবে। এটা স্ট্রিট, এটা সিটি, এটা স্টেট, সবার জন্য সেম। এখানে লেখা আনস্ট্যাক ডেটা, মানে এটা কি এলোমেলো ডেটা? আনস্ট্যাক মানে হচ্ছে যে এটা একসাথে করা নাই আর কি, যে একই লাইন। হ্যাঁ, এটা এভাবে যাচ্ছে না। আচ্ছা যাক, সমস্যা নেই, কি কথা। এবার হচ্ছে এখান থেকে গো টু স্পেশাল ব্ল্যাঙ্ক, না ব্ল্যাঙ্ক দিয়ে ডিলিট দিতে হয় না, ডিলিট দিয়ে এবার ডিলিট দিয়ে এটা তো শিপ সেল অফ। হ্যাঁ, এবার ঠিক আছে। বাট এটা এরকম শিফট দিয়ে রাইট এরো যাচ্ছে না কেন, পুরোটা এখান থেকে দিলে যাবে, একসাথে হয় না কারণ গ্যাপ আছে যে জন্য বুঝতেছে না যে ইয়া না তো স্যার নিজে পাচ্ছে না গ্যাপটা দেখে বুঝতে পারতেছেন না। যে একবার একবার সিলেক্ট করা হলে তাহলে বলতেছেন ক্লাস করতে এটা কেন? ওরা মনে কর সেলস পিপল বলছি কি, যে যে খরচটা পাশাপাশি, খরচটা কোন খাতে করছিস সেটা করবি, পাশাপাশি এটা লিখে রাখবি, কত টাকা আছে ওটা লিখে রাখবি।
ও তো করছে 2.5 বছরের খরচ, তুমি তো একবার নাকি দাম মনে গেছো, ও 2.5 বছর খরচ করছে, সুন্দর করে লিখে আছে, আমি তো জানবো কত টাকা খরচ হয়েছে, বুঝছো? মানে বলছে যে এগুলো লিখতে, মানে খরচটা লিখতে পাশাপাশি একটা ম্যাটার দিব, খরচটা লিখতে পাশাপাশি হয়েছে কি নাকি, পাশাপাশি হচ্ছে খরচটা কত টাকা হয়েছে, খরচের খাতা লিখতে খরচটা কত টাকা হয়েছে এটা লিখতে, বুঝছো? তুমি তো জানো অত স্মার্ট, ওদের খরচ লিখবে, হাতের টাকার গালগা লিখবে, কত টাকা খরচ হয়েছে, আমার কি করছে একসাথে লিখেন। সবকিছু লিখছে, শুধু লাইনে খালি তো ডেটা ফ্ল্যাশ সেল কি, আমি প্রথমে 31.14 দিলাম, এরপরে 49. এখন 49.08 এটা যদি আমি দিই, তো ওরা সাজেস্ট করতেছে কি সবগুলো ডাটা সেট আর নাম্বারের পরে যেগুলো আছে সব সাজেস্ট করতেছে। তা আমি শুধু নাম্বার রাখতে চাচ্ছি, নট স্পেন, কেউ কেউ স্পেন লিখে ফেলছে, এগুলো আমি চাচ্ছি না। তো আমি দুইটা যখন করলাম, আমি আরেকটা করি 41.14, তারপর হচ্ছে 49.08। তো ওরা কি সাজেশন দেখালো না? এখন কি হবে যদি আমি 31.14, এখানে 31.14, এরপর 49.08, তো এরপরে হচ্ছে কোনো মানে নাম্বারের পর যা আসে সব চলে আসবে। 44.92 এবার স্প্যান্ট লেখা, এরপর 29.05 স্প্যান্ট লেখা, এগুলো সহ চলে আসবে। আমি যদি ফ্ল্যাশ সেল দিই এখন কন্ট্রোল ই, অথবা এখানে এই যে ফ্ল্যাশ সেল নামে একটা অপশন আছে, ফ্ল্যাশ ফিল, সরি, আমি ক্লিক করি, ওরা সবকিছু মানে নাম্বারের উপর যা আছে সবকিছু নিয়েছে, বাট আমার তো এতটুকু চাই না, আমি চাই শুধু নাম্বার। তখন আমি কি করবো, কন্ট্রোল জেড দিয়ে সব কেটে দিলাম। পরের যেটা আছে এই যে লেখার এখানে, যে আমি জাস্ট নাম্বার চাচ্ছি, ওদের বুঝাতে হবে আমার 92, এই যে তিনটা একটা ক্যাটাগরাইজ করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ই অথবা ফ্লাশ ফিল দেই, ক্লিক করি, তাহলে ওরা সবগুলো নাম্বার নিয়ে আসছে। এটাই হচ্ছে একটা Control Shift down arrow. Select all files. Go to the text column. And go to the fixed width. Then next. Next. This is text. Sorry. We have to divide. Yeah. Employee and ID. So next text রাখবো, and কোন কলামে রাখবো সেটা এখানে ফিক্সড করতে হবে। যদি আমি এই কলাম থেকে শুরু করি, দেন ফিনিশ দিই, সো এগুলো ডিভাইডেড হয়ে গেল, দ্যাটস ইট। and 6 এটা আগেই করানো হয়েছে।